ইরানের পরমাণু প্রকল্প নিয়ে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্য থেকে সরে এসে এখন অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন পরিকল্পনা অনুযায়ী এই অস্থায়ী চুক্তি হলে পরবর্তী চূড়ান্ত আলোচনার জন্য দুই পক্ষ আরও ৬০ দিন সময় পাবে, যেখানে যুক্ত থাকবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রতিনিধিরাও। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দুই যুগের পুরনো বিরোধ, ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখনও সমাধান হয়নি, যা স্থায়ী চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনার পরও পরমাণু ইস্যুতে মতপার্থক্যের কারণে কোনো স্থায়ী সমাধান আসেনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র চায় ইরান দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। অন্যদিকে ইরান স্বল্পমেয়াদী স্থগিতাদেশে রাজি হলেও দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা মানতে নারাজ। এ কারণে মূলত স্থায়ী চুক্তির পরিবর্তে এখন একটি অস্থায়ী সমঝোতার দিকে ঝুঁকছে দুই পক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থায়ী সমঝোতা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সহ আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত রয়ে গেছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।